হৃদয়টাকে একটু হালকা করেন, নরম করেন। ও বাজান, ও আব্বাজান, এমন কঠোর হবেন না, এমন পাষাণ হবেন না। আপনার একমাত্র ছেলে বিয়ে করেছে শীতের দিনে, ঠান্ডাকে সহ্য করতে না পেরে। ও আব্বাজান, যেখানে আপনার দায়িত্ব ছিল একটা সুন্দরী নারীর, সুন্দরী রমণী, সুন্দরী বৌমা দেখে আমার সাথে বিয়ে দেওয়া, আর সে জায়গায় আমি নিজেই সেই ফরজ কাজটা সেরে আপনাকে সালাম করতে এসেছি। পা সরিয়ে নিয়েছেন, কিছু বলিনি। মন সরিয়ে নিয়েছেন, কিছু বলিনি। এখন শুধুমাত্র একটু আপনার বাসায় যদি আশ্রয় দেন, আমার বউটা সহ আমি রাত্রি যাপন করতে পারি, শীতের রাতে একটু আদর করতে পারি। আব্বা জান। প্রিয়া চলো, প্রিয়া আস্তে আস্তে, সাবধানে সাবধানে প্রিয়া, আস্তে, তোমার শাড়ি খুলে যাবে। ও আব্বা জান, টং 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 টং। আব্বা জান, আব্বা জান, আপনি এখন কোথায় যান? বিয়ে করছি দেখে যান, আপনার বৌমাকে বরণ করে নেন। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটা কাজে যাচ্ছি। ও আব্বা জান, পরিচয় করিয়ে দেই। পরিচয়? জি আব্বা জান, আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে? কে কে? এটা লাল টুকটুকে পরি। আব্বা জান, আপনার বৌমা। বৌমা? জি আব্বা জান। আব্বা জান, আব্বা জান, আমি তো বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছি? হ্যাঁ আব্বা জান। আর সাথে তার আগে তুমি বাবাকে সালাম করো। আব্বা জান, আমাকে সালাম করবে না কেন আব্বা জান? তোর কি লজ্জা শরম নাই? না আব্বা জান। তোর কি ধৈর্য বলতে কিছু নাই? না আব্বা জান। কেন নাই? আর কেন থাকবে না? আর কেন থাকবে? আর কেন থাকবে? আর কিসের লজ্জা, কিসের শরম, আর কিসের ধৈর্য? ধৈর্যের বাত, লজ্জার বাত তো আবার সেদিনে ভেঙে গেছে। যেদিন যেদিন আমি আপনাকে এত করে বোঝানোর পর, হাতে পায়ে ধরার পর, ওয়াজ মাহফিল শোনানোর পর, গান শোনানোর পর, আপনি আপনি তারপর আবার বিয়ে দেননি, এই সিঙ্গেলের কষ্ট বুঝেননি। তাই আব্বা জান, আমি কি করেছি জানেন? আপনার অনুমতি ছাড়া আমি এই যে লাল টুকটুকে একটা হিজড়া, এই একটা মেয়েকে আমি বিয়ে করে এবারে আমি গর্ভবতী বউ হিসেবে নিয়ে, গর্বিত বউ হিসেবে নিয়ে এসেছি আব্বা জান। আচ্ছা, তোমাকে কোনো সময় আমি বলছি তোমাকে আমি বিয়ে করাবো না? আর বলেছেন তো, কিন্তু কিন্তু আপনার অপেক্ষা তো শীত থাকবে না আব্বা জান। আমার তো এই শীতে বিয়ে চাই, এই শীতে বউ চাই। আর আপনি আপনি এটা কি করলেন আব্বা জান? এতদিনের ডিস্টেন্স আমি মেনে নিতে পারবো না, তাই আমার ধৈর্যের বাঁধ ভেঙে আমি আবার প্রিয়াকে সঙ্গী করে নিয়ে এসেছি আপনার বাসায়। আমার অন্তরে অন্তঃস্থল হৃদয়ের প্রিয়তমা, কিডনির ফুসফুস কলিজা আব্বা জান, এবারে গর্বিত গর্ভবতী পুত্রবধূ। গর্ভবতী? জি আব্বা জান, এবারে গর্ভবতী পুত্রবধূ। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি করেছ আব্বা জান? ও গর্বিত পুত্রবধূ, মানে গর্বিত। আব্বা জান, তুমি কেমন মেয়ে? তুমি এই আমার পোলা সম্পর্কে জানলে না, বুঝলে না, তুমি ভোট করে বিয়ে করে ফেললে। আব্বা জান, আব্বা জান, তোমার কি লজ্জা শরম নাই? আব্বা জান, আব্বা জান, আপনি এটা কি বললেন? আমি আপনার বৌমাকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করেছি আর বলেছি যে আমার আব্বা জান মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি? আব্বা জান, মারলেন কেন? মারবো না, আসলে তুই এটা ঠিক কথা বলছিস। তুই মুকেশ আম্বানির ছেলে, আমার ছেলে। তুই আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, তুই আমার ছেলে। আব্বা জান, এত কথা বাদ দিয়ে আমার আমার বউকে আপনি বরণ করে নেন। বরণ করে নেবো? জি আব্বা জান। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্বা জান, আমার বাড়িতে ঢুকবি না। হৃদয়টাকে একটু হালকা করেন, নরম করেন। ও বাজান, ও আব্বা জান, এমন কঠোর হবেন না, এমন পাষাণ হবেন না। আপনার একমাত্র ছেলে বিয়ে করেছে শীতের দিনে, ঠান্ডাকে সহ্য করতে না পেরে। ও আব্বা জান, যেখানে আপনার দায়িত্ব ছিল একটা সুন্দরী নারীর, সুন্দরী রমণী, সুন্দরী বৌমা দেখে আমার সাথে বিয়ে দেওয়া, আর সে জায়গায় আমি নিজেই সেই ফরজ কাজটা সেরে আপনাকে সালাম করতে এসেছি। পা সরিয়ে নিয়েছেন, কিছু বলিনি। মন সরিয়ে নিয়েছেন, কিছু বলিনি। এখন শুধুমাত্র একটু আপনার বাসায় যদি আশ্রয় দেন, আমার বউটা সহ আমি রাত্রি যাপন করতে পারি, শীতের রাতে একটু আদর করতে পারি। আব্বা জান। আঙ্কেল, আপনার ছেলের সাথে আমি থাকবো না। আপনার ছেলেকে পাবনায় নিয়ে যান, পাবনায় নিয়ে ভালো হাসপাতালে ভর্তি করেন।